লা 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানি নেই তো আগের দয়া, জানি নেই তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। লা 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 বহুরিয়া ডাকে রে বন্ধা প্রাণে বড়িয়া, ডাকে হাইরে প্রাণে বহুরিয়া ডাকে রে বন্ধা প্রাণে বড়িয়া, হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বন্ধা প্রাণে বড়িয়া, ডাকে রে বন্ধা গহনা করবো মহা। আল্লাহ 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 এলা হদো পিহি আর মাঝে, এলা হদো পিহি আর মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 জীবন বুড়িয়া করসির গোনা, জীবন বুড়িয়া করসির গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হায়রে গহনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো, বেলায়েতের আলোই বরলো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায়, সুরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহা। আল্লাহ 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 আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। উড়ি যারে রাতের হাওয়া, যার সোনার মদিনায়
রে বাংলার হাওয়া যার সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপে জপে মিঠো মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি নেই তো আগের দয়া জাহানি নেই তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 হুদো ফিহি আর মাঝে আল্লাহ হুদো ফিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গহনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদাহ তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, আজকে আমি কিছু শর্ত দিব আপনাদেরকে। এই শর্তগুলো যদি মেনে এখানে থাকতে পারেন তাহলে বসবেন আদবের সাথে, আর যদি শর্তগুলো মানতে না পারেন তাহলে আপনার মতো মুসল্লি আমার কোনো প্রয়োজন নেই। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা না, বাড়িতে গেলে ফ্যানটা একটু ছেড়ে যখন ঘুমাবেন খুব আরামের ঘুম হবে। বাড়িতে গিয়ে ঘুমান, এটা অনেক বেটার হবে। বিশেষ করে আপনারা যারা মুরব্বী আছেন আলোচনা বোঝার মতো, আপনারা সামনে চলে আসেন। এই যে বাচ্চাগুলো এদেরকে পিছনে দেন। যাও তোমরা উঠো, যাও পিছনে যাও, ওঠো ওঠো ওঠো, যাও যাও, এই ওঠো ওঠো ওঠো, তোমরা সবাই ওঠো। হাফেজ সাহেব আপনি থাকেন, এই যাও যাও আউট, যাও পিছনে যাও, পিছনে পিছনে, এখানে না, একদম পিছনে। আপনারা সবাই সামনে আসেন, আপনারা কথা বলবেন না প্লিজ।
কথা না বলেও কিন্তু কাজ করা যায়। আসেন সবাই, এই যে এইদিকে অনেক মানুষ, অনেক যুবকেরা দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু চেপে চেপে বসেন, কাছাকাছি হয়ে বসেন। এই যে ফাঁকা জায়গাটা, এখানে বসে কথা বলবেন না, দয়া করে কি কথা বলবেন না। আলোচনা শোনার ইচ্ছা থাকলে আপনারা সামনে আসেন। বাচ্চাদেরকে পিছনে দেন। সবাই 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 সামনের দিকে আসেন। আর এপাশ ওপাশ যারা, বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি আপনারা সুযোগ করতে পারেন বসে যান। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? আমার দিকে তাকান। আমি ভাবছিলাম যে আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছিল সেই সাবজেক্টে আমি সরাসরি ঢুকবো, কিন্তু এখন দেখতেছি যে সেই সাবজেক্টে আমি সরাসরি ঢুকতে পারবো না। আপনাদেরকে কিছু অ্যাক্টিভ করার জন্য কিছু কথা আমি আপনাদেরকে শোনাইতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা আমার কথাগুলো কি স্পষ্ট শোনেন? আমার আওয়াজ কি আপনাদের সবার কানে যায় স্পষ্ট? যদি স্পষ্ট আপনারা আমার কথা শোনেন, আপনাদেরকে আমার প্রথম যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, প্রথম যে শর্ত, সেই প্রথম শর্ত হলো সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। তোমার ইকোটা সেটিং হয় নাই তো? বিরক্তকর আওয়াজ। প্রজিকিরের সময় ভালো ছিল। আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় যে শর্ত, সেকেন্ড কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় যে শর্ত, থার্ড কন্ডিশন, আপনাদের কাছে যদি আলোচনা মন দিয়ে শুনতে ভালো না লাগে, আপনাদের আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি এখান থেকে আউটসাইডে চলে যান, গিয়ে আপনি দোকানপাটেও বসতে পারেন, চাটা খেতে পারেন, আড্ডা দিতে পারেন, অথবা বাড়ি থেকে ঘুমাতে পারেন, সেটা ডিসাইড করবেন আপনি। কিন্তু এখানে বসে কোন ধরনের গর্হিত আচরণ করা যাবে না। যদিও আমি একজন মানুষ, আমি কি মানুষ আপনাদেরই মতো, কিন্তু কথাগুলো হবে সব কোরআন এবং হাদিস থেকে। আদতে সেই ভাষা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সেই ভাষায় আমি কথা বলবো আমার জবান দিয়ে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? প্রথম কি? সবার কথা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত কি? দেখছেন নি কাণ্ডটা? আমি তো মনে হয় ওয়াজ করার পরে এই যে ঘরটা, টিনের ঘরের এই বর্ডারটা ক্রসিং করার পরে আর মনে থাকবে না। এই মাত্র বললাম। দ্বিতীয় শর্তটা কি? মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখছেন সব সময় কিন্তু ফার্স্ট পারসন ফার্স্টই হয়। যাদের অনেক বেশি অধীর আগ্রহ থাকে তারাই কিন্তু কম্পিটিশন করে কার আগে কি সামনে বসবে। জুমার দিনও দেখবেন সেম। দ্বিতীয়ত হলো সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। আর তৃতীয়ত কি? এই তো একদম কনফিডেন্সলি বলছেন, ভালো না লাগলে সীমানা ছেড়ে দিতে হবে। তাবারুক আছে, তাবারুকটা খাইতে পারবা, এতে কোনো বাধা নাই। তবে আলোচনা চলাকালীন ডিস্টার্ব চলবে না। এবার আসেন, আরো কিছু কথা বলবো, বলে তারপরে আমি আমার আলোচনা ঢুকবো। আমাকে সময় দিবেন তো আপনারা ধৈর্য সহকারে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে অনেক কিছু জানেন না। এই না জানার কারণেই অনেক সময় আলেমদেরকে দেখার পরেও যথাযথ সম্মান আমরা দিতে জানি। আপনারা কি জানেন আল্লাহ কি ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে? সারা জীবন কিন্তু একটা ওয়াজ সবাই কন্টিনিউয়াসলি সবাই একটা জিনিস শুনছে। সেই শোনাটা হলো কি? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে নবী রাসূল যারা, আরে সরি আলেমরা যারা, তারা নবী রাসূলদের ওয়ারিস, বংশধর। কি তারা? কি উত্তরসূরি আওলাদ। ওয়াজ করছে কে? আল্লাহ। আর আমি যেটা বলবো এটা খুব কমই শুনছেন।
সেটা হলো আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যে আল্লাহ বান্দা পাঠিয়েছে, তার মানে আমরা সবাই আল্লাহর বান্দা না? আল্লাহ যে পৃথিবীতে বান্দা পাঠিয়েছেন এর মধ্যে একমাত্র আল্লাহকে যদি ভয় করে থাকে তাহলে সেই ভয় করেনেওয়ালা ব্যক্তিগুলো হলো সব আলেম না, হক্কানি আলেমরা। কারা হক্কানি? পৃথিবীতে ওয়াজকে আমার না আল্লাহ? আল্লাহ বলতেছে পৃথিবীতে যে আমি মানুষ পাঠিয়েছি, বান্দা পাঠিয়েছি, এর মধ্যে সত্যিকারে সিরিয়াসলি যদি কেউ আমাকে ভয় করে থাকে সেই ভয়টা একমাত্র আছে হক্কানি আলেমদের সিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কিন্তু অলসতা করবেন না। সুবহানাল্লাহ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কি? আল্লাহর জিকির। আল্লাহ কি বলছে দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলা খাওয়ার জন্য, সৌমনুতি গিয়ে বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য এবং মানুষের বদনাম করার জন্য? কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির। ইংলিশে যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে এটার অর্থ দাঁড়াবে রিমেম্বার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইয়াং ম্যান, ব্যাপার কি? তোমাকে না বলছি কথা বলা যাবে না? কথা বলো না ভাই, প্লিজ একটু ধৈর্য ধরে শোনো। আমি তো কন্ডিশন দিয়েছি, থাকতে হলে মন দিয়ে থাকতে হবে, আর দেহ দিয়ে থেকে কোনো লাভ নেই। চিনেন এই দেহটা কি? এটা পচা। যেই কোনো মুহূর্তে এই বডির শব্দটার আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে। এটার কিন্তু কোনো 2 টাকার দামও নেই। বডি এখানে আমি থাকুক এটা আমি চাই না, চাই এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে, সেই মানুষটা এখানে প্রেজেন্ট থাকুক। কোনটা? আমি সেখানে যাব। তার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। কেন আমি দুরূদ যখন পড়লাম, জিকির যখন করলাম, অনেকেই দেখছি জবানটা বন্ধ রাখছে। আপনাকে আমাকে চা কফি কুরমা ফলাও নিজের মতো করে খাবে, মুখ যেহেতু দিছি মুখ ছাড়া খাবো কি দিয়ে? খাবো। কিন্তু আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে কি? যে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করব। এর চেয়ে চমৎকার নিউজ কি আর কিছু হতে পারে? কথা বলেন। এর চেয়ে গুড নিউজ আর এর চেয়ে সুন্দর কোন সংবাদ কি হতে পারে? পারে না। তার মানে আমরা এখানে আল্লাহর স্মরণেই বসেছি, তাই না? তো যেহেতু এখানে বসেছি, সময়টা আমরা ওইভাবেই দিব যেইভাবে দিলে আল্লাহ আমাদেরকে মনে রাখবে। কথা কি বুঝে আসছে আমার? এখন জিকিরটা কিভাবে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো। কি করো? ওয়া কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। বলো হুজুর এটা কি একটু হার্ড না বিষয়টা? না, মোটেও হার্ড না। আমার কাছে মনে হয় একেবারে সিম্পল, ভেরি সিম্পল বিষয়টা। কিভাবে? জিকির শব্দের মানে কি? যে রিমেম্বার যে ওয়ার্ড, এটার মিনিংটা কি, অর্থটা কি? অর্থ হলো আপনি সুবহানাল্লাহ বলছেন, জিকির আলহামদুলিল্লাহ বলছেন, জিকির আল্লাহু আকবার বলছেন, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, জিকির। যেমন আজকে মাহফিল হচ্ছে, এই যে যুবকরা, অনেক যুবকরা দেখছি এখন আসছে, ওরা কিন্তু নিশ্চয়ই একজন আসার সময় আরেকজনকে ইনভাইট করছে, আসো গাজী সুলাইমান আজকে আসবে, ওনার আলোচনা শুনবো। এই যে একজন আরেকজনকে ডেকে নিয়ে এসেছে, এই যে ডাকলো, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ধরেন একজন কি করতেছে? দোকানে বসে আছে অথবা রাস্তায় ঘোরাফেরা করছে, আর একজন তাকে ডাকলো যে তুমি তো এখানে বসে কোনো লাভ নেই, তুমি মাহফিলে চলে আসো। কি করো? মাহফিলে চলে আসো। অথবা দেখেন একটা লোক খারাপ কাজ করতেছে, তাকে বললো তুমি মাহফিলে চলে আসো, আর মাহফিলে না আসলে অন্ততপক্ষে খারাপ কাজটা থেকে তুমি বেঁচে থাকো, এটাও কিন্তু জিকির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও কি
জিকির, জিকিরের মানেটা বুঝতে পারছেন? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ আমার তো জিকির নিয়ে আলোচনা করার বিষয় দেয়নি আজকে, আমাকে বিষয় দিয়েছে ভিন্ন। তারপর আমি একটু আপনাদেরকে না বুঝাইলে আপনারা বুঝবেন না। আমি যখন দুরূদ পড়েছি রাসূলের শানে, আমি জানি এখানে সব আশিকে রাসূল, কারণ আপনি সারা জীবন যদি আল্লাহর জিকির করেন, রিসালাতকে যথাযথ শ্রদ্ধা বিশ্বাস ভালো না বেশে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই গ্র্যান্টেড হবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করে যদি ইলাহকে বিশ্বাস করেন, তাহলেই আপনি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, অনেকে কিন্তু দুরূদ পড়েননি, আমি দেখেছি। দুরূদের ফজিলত তো জানেন না। বন্ধুরে আমার, আজকে জুমার দিন চলে গেল, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাস পবিত্র রবিউল আউয়াল, এটার আজকে দ্বিতীয় জুমা চলে গেছে, তৃতীয় জুমা আজকে চলে গেছে বন্ধু। কোন জুমা? বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রে আহমদপুর, এই আহমদপুরবাসী, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হাদিস খানা এসেছে দাইলানি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, কোন আমার পাগল উম্মত যদি প্রতিদিন 1000 বার আমি নবীকে ভালোবেসে বেশে প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো, আজকের একটা জুমার দিন বন্ধ চলে গেল। জুমার দিনে কেউ যদি নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাই দরুদ পড়ে লাভ না লোক? আর জোরে দরুদ পড়ে লাভ না? এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, বন্ধু, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোণের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। দরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে মারহাবা। কথা কি ঠিক না বেঠিক? আল্লাহ, আমরা মিলাদ যারা হুজুররা যারা মিলাদ পড়ে, মিলাদের আগে কি পড়ে আপনারা মুরব্বি যারা, তাদের এটা মুখস্থ হয়ে গেছে আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا نادي وعلى آله مولانا محمد وشوق আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়া আলা আলিহি মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন। এই দুরূদ বেশি বেশি করে নবীর প্রেমে পড়বেন, প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার। আর প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য এই পুরস্কারটা একেবারে সহজ এবং অত্যন্ত লোভনীয় পুরস্কার। ঠিক কিনা বলেন? অত্যন্ত লোভনীয় পুরস্কার বন্ধু। প্রতিদিন 1000 বার যদি কেউ দুরূদ শরীফ পড়তে পারে, তাহলে নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? আর জোরে। আমি আগে আপনাদেরকে ছোট্ট করে একটা ভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসব। ইংলিশ লেকচারার যারা, তাদের যে বক্তব্য, তারা কি বক্তব্য দিয়েছে জানেন? বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zure zure subhanallah. ওনার আগমন কোথায়? মক্কায়। বাবার নাম কি? মায়ের নাম কি? দেখেন কত চমৎকার ভাবে বন্ধু ইংরেজ দার্শনিক, একজন লেকচারার, একজন কবি তার মনের মাধুরী মিশিয়ে নবীকে মর্যাদা দিয়ে কেমন করে বন্ধু সেন্টেন্স তৈরি করেছে, মেকিং করেছে বন্ধু। তিনি কত চমৎকার ভাবে বলেছেন নবীজি আগমন করেছে মক্কায়। বাবার নাম হলো তার আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তিনি পৃথিবীতে আসার পূর্বে তার বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন। তারপরে তিনি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। এটা কিন্তু ফার্স্ট টেন্স বন্ধুরি আমার। তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর আমরা উম্মত হয়ে কথিত মুসলমান নবী চিনতে পারি না, নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করি, আবার আমরা নিজেকে ঈমানদার দাবি করি। কথা বলেন না কেন? মুসলমান, আহমদপুরের মুসলমান, নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার দাড়ি ফাঁকা মুরব্বি বাবার, আপনাদেরকে বলে শাহপুর দরবার শরীফের পীর সাহেবকে চিনেন তো? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। উনি যখন বন্ধু রাইটিং প্রফেশনে ছিলেন, A to Z কমপ্লিটলি বন্ধু তিনি রাইটিং করেছেন। একটা কবি, একটা কিতাবকে তিনি A to Z কমপ্লিটলি কমপ্লিট করেছেন পুরোপুরি ইংলিশের মাধ্যমে বন্ধু। তিনি চমৎকার একটা বয়ান আমাদেরকে শুনিয়েছেন, চির অমর হয়ে থাকবে নবীর প্রেমিকদের সিনায়, মনের মণিকোঠায়। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, এই পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছে এদের মধ্যে আমার নবী হলেন সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবী সফল। শুধু কি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাই বলেছেন? নাও, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সবচেয়ে মজার খবর কি জানেন? আপনাদের কি এই জায়গাগুলো, এই যে সেন্টেন্স গুলো আপনাদের সামনে আমি বলেছি, আমার কিন্তু একটু সময় গিয়েছে, তারপরেও এখানে যারা স্টুডেন্ট রয়েছে এদের জন্য একটু ভালো হবে বলেই আমি সেটা ইউজ করেছি এখানে। তার কারণ হলো যারা ইংরেজি বিবেক নিয়ে পড়ে ওদের কাছে অত্যন্ত কি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। ইংলিশ সেন্টেন্স মজা লাগে না এমন কোনো মানুষ নাই। কি বলেন সভাপতি সাহেব? ইংলিশ শব্দ শুনতে ভালো লাগে না এমন কোন মানুষ কি আছে? কিছু জানে না তারপরে শুনতে মজা পায়। এতগুলো কথা বললাম নবী সম্পর্কে। দেখেন বেঈমান কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? বলেছেন কিনা? আর জোরে আমার কথা কি বুঝে আসে? আল্লাহ the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin.
যেখানে রব্বুল আলামিন সেখানেই রাহমাতাল লিল আলামিন। চমৎকার কিনা? আরো জোরে বলেন না চমৎকার কিনা? বন্ধুরে আমার, ওই যে দুরুদের জায়গায় যেন কনফিউশন না থাকে, সেই জায়গাটাকে টেকসই করার জন্য ছোট্ট একটা শব্দ আমি আপনাদেরকে শোনাবো। ছোট্ট শব্দটা হলো, দেখবেন ছোট হোক বড় হোক, গানি হোক গানহীন হোক, যে যেই ক্যাটাগরিতে হোক, একটুখানি কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমনি সত্য রে বাংলা হলো, তেমনি আমার নবীর কথাগুলো সত্য। অর্থ কিন্তু জানেন না, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সমাপনী বক্তব্য এটা, ঠিক কিনা বলেন? তাহলে নবীর কথা যে সত্য টেকসই, এটাতে কোনো সন্দেহ আছে? এই জন্য বলে দিলাম, নবীর প্রেমিকেরা, নবীর সাথে দেখা করতে হলে ফরজ ওয়াজিবের পাশাপাশি অনেক বেশি সুন্নাত নিয়ে নবীর সাথে দেখা করতে হবে, তাহলেই তুমি হবে নবীর সাচ্চাম্মা। কথা বলেন না কেন? প্রথমে কি ফরজ, তারপরে কি ওয়াজিব, এরপরে ও বন্ধু সুন্নাত। আপনি যত দূর নিয়ে যেতে পারেন, একটা एग्जांपल দেই, নবীর প্রেমের জগতে ঢুকছি, আমার আলোচনা এটা না, মূল বিষয় কিন্তু পুরোটাই রয়ে গেছে বন্ধু। অনেক সময় ওয়াজ করব, আর থাকবেন নি? কে কে থাকবেন? হাত তোলেন তো সবাই। মারহাবা, হাত নামান। অ্যাক্টিভ ম্যান, ঠিক কিনা? শোনাবো, ওয়াজ শোনাবো। বন্ধুরে আমার, মাগরিবের নামাজ আছে না নাই? প্রতিদিন আসে কিনা? সূর্য প্রতিদিন উঠে পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে। সূর্য পশ্চিম দিকে অস্ত যাইতে দেরি রে, মাগরিবের নামাজটা শুরু হইতে দেরি হয় না। আমি আপনাদেরকে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আমি সব সময়, যারা অনলাইনে আমার আলোচনা শুনেন দেখবেন প্রায় ওয়াজের মধ্যে আমি একটা সেন্টেন্স সব সময় ইউজ করি, যেটা হলো আই এম ভেরি সাকসেসফুল পারসন, অথবা আই এম দা গ্রেট পারসন। শুধুমাত্র আখিরি নবীর উম্মত হতে পেরে আমি ধন্য। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাগরিবের নামাজ শেষ করার পরে, মাগরিবের নামাজ শেষ করার পরে আজকে আপনাদেরকে আমি নবীর প্রেম দেখেন কেমনে শিখাই। মাগরিবের নামাজটা শেষ হওয়ার সাথে সাথে প্রয়োজন যদি না থাকে কোনো কথা বলবেন না কিনা, বিশেষ যদি প্রয়োজন মনে করেন আপনি প্রয়োজনীয় কথা মাগরিবের নামাজের পর বলবেন। যদি প্রয়োজন না থাকে, কোনো অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য কথা আপনারা বলবেন না। না বলে সরাসরি মাগরিবের নামাজটা শেষ করে বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। এই একটা ওয়াক্তের নামাজ আপনাকে 12 বছরের রাস্তা বন্ধু এগিয়ে দিবে। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন উম্মতেরা রে, প্রাণটা খুলে শোনো, তোমাদের বিশেষ যদি কোনো কথা না থাকে, বিশেষ যদি কোনো কথা বলার প্রয়োজন না থাকে, নীরবে মাগরিবের নামাজটা শেষ করে তোমরা চলে যাবা আওয়াবিন নামাজে। শুধু মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বা। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমাদের আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে দরুদ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য জিকির করবেন, বেশি বেশি করে সুন্নাত এবং নফল ইবাদত করবেন। বন্ধুরে আমার, আপনি যদি ইচ্ছে করে কোনো সুন্নাত ছেড়ে দেন, আমার নবী বলেছেন আমি তাকে কিয়ামতের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না। নবী যদি আপনাকে স্বীকৃতি না দেয়, আপনি কখনোই আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন না। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। যারা বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা টপিক দিব, দিয়ে আমি আমার মূল জায়গায় হাঁটতে শুরু করব। যে বিষয়টা বলতে চেয়েছিলাম, এইভাবে আলোচনা করতেন। আমি কিন্তু তখন ছোট, বাগদাদি মুর্শিদ কেবলার কদর বসতাম না, তারপরও তার প্রেমে পড়েছিলাম তৎকালীন সময়ে।
বন্ধুরে আমার ছোট্ট করে বলছি, আজকের পর থেকে বিবেচনা করে চলবেন, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার নূরের আলোতে তার জীবনকে সে আলোকিত করতে পেরেছে, তার পরিবারকে সে আলোকিত করতে পেরেছে, ইভেন তার সমাজকে সে আলো দিতে পেরেছে। অনেক বেশি পাওয়ারফুল আলোকিত সন্তান যদি হয়, তাহলে তার নূরের আলোতে গোটা পৃথিবী পর্যন্ত সে আলোর ভাগ নিতে থাকবে। এই জন্য বলছি বন্ধু, বিবেকহীন মানুষের সাথে আল্লাহ প্রেম করে না, আল্লাহ বিবেকবান মানুষের সাথে প্রেমের ডোরে লাগায়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি বন্ধুরে আমার। এই যে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমরা একজন মানুষ, আমি একজন মানুষ, উনি একজন মানুষ, আমরা সবাই একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? এই শব্দটা হলো বাংলা। এই শব্দটা কি? আল্লাহর কোরআনে মানুষকে কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। দুইটা শব্দের অর্থ কিন্তু একটাই, মানুষ। কি এই মানুষটাকে জানেন? মন দিয়ে শোনেন। এই জন্য আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শোনেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখেন। আমার দিকে তাকানো বন্ধু, গল্প শোনানোর জন্য আসিনি, কিচ্ছা শোনানোর জন্য আসিনি। মুসলমান একেবারে দেয়ালে পিঠ লেগে গেছে। মুসলমানকে আমি যদি বলতে হয়, 100 জনের মধ্যে 95% হলো ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? চরিত্রহীন। তার বাংলা অর্থ হলো চরিত্রহীন। বলে হুজুর আমি কি জিনা করছি? নো নেভার। জিনা করলে তাকে শুধু চরিত্রহীন বলে না, চরিত্র নষ্ট হওয়ার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্যে আমি একটু পরে ঢুকবো বন্ধু। মুসলমানের অবস্থা ভালো না। যেই গজব বেঈমান কাফের মুশরিকদেরকে খাওয়ার কথা, সেই গজব আপনার আমার কাছে চলে এসেছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান কি দিয়ে বলেন?